জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ থেকে উদ্ভূত আপিল মামলা শুনানি শেষ হয়ে আগামীকালকে রায়ের জন্য দিন নির্ধারিত আছে। আমরা আশা করব আগামীকালকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই মামলার রায় প্রদান করবেন। আমরা প্রত্যাশা করি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব এই মামলার সকল অভিযোগ থেকে বেকসুর খালাস পাবেন এবং তিনি অচিরেই আপিল বিভাগের রায়ের ভিত্তিতে এবং খালাসের ভিত্তিতে তিনি অতি দ্রুতই জেল থেকে বেরিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আমরা আদালতে দেখিয়েছিলাম যে এখানে সাক্ষীদের কোয়ালিটি খুবই দুর্বল ছিল এবং কন্ট্রাডিক্টরি ছিল, বিপরীতধর্মী বক্তৃতা দিয়েছে। সাক্ষীরা কেউ বলেছেন 3 কিলোমিটার দূর থেকে দেখেছেন, 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ কেউ বলেছেন যে তারা রাতে দেখেছেন, কেউ কেউ এটাও বলেছেন যে তিনি তার নিজের সন্তানের নাম জানেন না, নিজের স্ত্রীর নাম জানেন না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের নাম জানেন। এই বৈপরীত্যগুলো আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম। আমরা এটাও দেখিয়েছিলাম যে কিভাবে সিন্ডিকেটেড ইনজাস্টিস করা হয়েছে এবং সেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সঙ্গে কারা কারা জড়িত ছিলেন। তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন জনাব এসকে সিনহা, তার যে বই ব্রোকেন ড্রিম, সেটা থেকে আমরা পড়ে শুনিয়েছিলাম যে কিভাবে সিন্ডিকেটেড ওয়েতে একটা বিচার ব্যবস্থাকে মোটিভেট করে ইনোসেন্ট লোককে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেগুলো আদালত আমাদের কাছ থেকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা আশা করব আগামীকালকে এসব কিছু রিফ্লেকশন তার রায়ের মাধ্যমে পাওয়া যাবে।